খুব সহজেই ডিম ভর্তাটা বানিয়ে নিলাম। যারা ব্যাচেলার আছেন তারা এই ডিম ভর্তা রেসিপিটি দেখতে পারেন, আপনাদের কাজে লাগতে পারে। আর খেতেও তো কিন্তু অসম্ভব মজা হয়েছে। ঝালঝাল করে টমেটো দিয়ে এই ডিম ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ। আগে আমি ভেজে নিচ্ছি, যেহেতু এটি ভর্তা সেজন্য আমি সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে রেগুলার রান্নার তেলটাও দিয়ে মরিচটা ভেজে নিতে পারেন। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলে এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে নেব, খুব বেশি ব্রাউন কালার করা যাবে না, আবার বেরেস্তা করলেও ভর্তাটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে, একটু ক্যারামেল হয়ে যাবে, তখনই আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয় একটু কাঁচা কাঁচা ভাব আছে, আর এইভাবে ডিম ভর্তা করলে কিন্তু অসম্ভব মজা হয়। পেঁয়াজগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো, আর টমেটো দিয়ে এরকম করে ডিম ভর্তা খেলে কিন্তু খুবই মজা হয়। তবে আপনারা চাইলে টমেটো ছাড়াও এই ভর্তাটি করতে পারেন। ওই একই তেলে এখন আমি আগে থেকে একটি টমেটো আমি স্লাইস করে কেটে তাতে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে এখন আমি ভেজে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু এই ডিম ভর্তার মধ্যে এই টমেটোটা খেতে ভালো লাগবে অনেক। এখন আমি ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি টমেটোগুলো উঠিয়ে নিলাম, এখন শুধু ভর্তা করার পালা। এখন আমি শুকনো মরিচটা ডলে নিচ্ছি লবণ দিয়ে, আর পেঁয়াজ মরিচ টমেটো সব একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে ডিম দিয়ে মজাদার এই ভর্তাটা তৈরি করে নেব। আপনি চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন। যেহেতু এখানে আমি পেঁয়াজটা ক্যারামেল করে নিয়েছি, সেজন্য এখানে ধনিয়া পাতাটা না দিলেও খেতে ভালো লাগবে। এখন আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে টমেটোটা আগে খুব ভালো করে ভর্তা করে নিচ্ছি। খুবই সহজ, এটি দেখেই বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছু নয়। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটা এর মধ্যে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের মরিচের সাথে। তৈরি হয়ে গেল মজাদার ডিম ভর্তা। আর যারা ব্যাচেলার আছেন সহজে এভাবে মজাদার ডিম ভর্তা করে খেতে পারেন, অসম্ভব মজা হয় কিন্তু। একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি পাওয়ার জন্য। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।